গাইস প্রথমে দেখুন আমার এই গাছটাতে কত পরিমাণে বেদানা ধরে আছে, গুটি আর বড় বড়ও হয়ে গেছে, সেগুলো আমি এই যে দেখুন এই গাছটাতে প্রায় সময়ই আমাদের বেদানা হয়ে থাকে আর হনুমানে নিয়ে যায়। কত ধরে আছে এখন এই বেদানা গাছটাতে আমি কলম কেটে আপনাদেরকে শেয়ার করব। দেখুন কত বড় বড় হয়ে আছে, ওগুলো চাপা দিয়ে রেখেছে কারণ হনুমানে নিয়ে চলে যায় আর কি, তার জন্য এই যে কাপড় দিয়ে বেঁধে রেখেছে আমার ভাই। আর এই গাছটা আমার ভাই বসিয়েছে, আমি জাস্ট দেখাচ্ছি কত এখানে ধরে আছে। দেখুন এই যে ছোট বড় সমস্ত ধরে আছে এই গাছের জাতটা। তো গাইস আমি আমার এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের গাছ নিয়ে ভিডিও করি, বিভিন্ন জায়গার নার্সারির ভিডিও করি। আপনারা যেনারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন আমার চ্যানেলে ভিজিট করবেন, কোথা থেকে আপনারা ছোট ছোট গাছ কিনতে পারবেন, ফুল ও ফলের ও পাতাবাহারি ইনডোর প্ল্যান্ট গাছ কোথা থেকে কিনতে পারবেন, এই ধরনের ফলের গাছ কোথা থেকে কিনতে পারবেন ভালো ভালো, সেসব আমি শেয়ার করি। আপনারা যেনারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাতে ভিজিট করুন, ভিজিট করে আরও অনেক ভিডিও আছে দেখুন, দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, চারা তৈরির ভিডিও দেখতে চান নাকি গাছ কোথায় কিনতে পাওয়া যায় সেসব দেখতে চান নাকি পরিচর্যা দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সব আপনাদেরকে শেয়ার করব। আমার এই চ্যানেলটা খুব বেশি দিন হয়নি, তার জন্য আমি বেশি ভিডিও শেয়ার করতে পারিনি। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে বড় করবেন, বড় করে আপনারা চ্যানেলের লিঙ্কটা সবাইকে শেয়ার করবেন। লিঙ্কটা শেয়ার করলে আপনাদের বন্ধু বান্ধবী যারা গাছপ্রেমিক আছে ওনাদেরকে শেয়ার করলে, ওনারা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো, বিভিন্ন জায়গার নার্সারির ভিডিও শেয়ার করতে পারবো। আপনারা জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন আমি প্রথমে এইখানে কিছু ডাল বাছাই করে নেব, যেগুলো একটু পুরনো হয়ে গেছে ডালগুলো, সেইগুলো আমি করব। এই যে দেখুন এই টাইপের গাছগুলো ডালগুলো আমাদেরকে নিতে হবে। তো গাইস কলম কাটার জন্য আমাদের কি কি সরঞ্জাম লাগবে চলুন দেখি। মাটি রয়েছে আর প্লাস্টিক রয়েছে আর এই যে দড়িগুলো রয়েছে, সুতলি দড়ি, আর এই ছুরিটা আছে আমার কাছে, আমি এই ছুরিটা দিয়েই কাজ করি। অনেকে অনেক রকম ছুরি ব্যবহার করেন, আপনারা আপনাদের সুবিধার মতো ছুরি ব্যবহার করবেন বা যে কোনো আপনারা কাটার ব্যবহার করবেন। তো আমার কাছে আরও একটা জিনিস আছে, এটাতে মিক্স করব পাউডারটা মিক্স। এই যে দেখুন রুট হরমোন পাউডার এটা বলে, তো কাটিং পাউডার আপনারা বলবেন কীটনাশক দোকানে, ওখান থেকে পেয়ে যাবেন। এইগুলো এক প্যাকেটের দাম নেয় 40-50 টাকা, ছোট প্যাকেটের দাম। তো আপনারা ওখান থেকে যদি না সংগ্রহ করতে পারেন তাহলে অনলাইন থেকে পেয়ে যাবেন। চলুন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমার এখানে 1 কিলোর মতো মাটি আছে, এটাকে আমি দিয়ে এর মধ্যে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। তো এখন কথা হচ্ছে মাটিটা একদম লুজ রয়েছে, এটা দিয়ে কি বাঁধা যাবে? তার জন্য আমার কাছে সবসময় মাটি তৈরি করা থাকে, কারণ আমাদের এইখানে আমি বিভিন্ন ধরনের গাছ তৈরি করি আর কি, চারা তৈরি করি গুটি কলমের মাধ্যমে, কামিনী গাছ আরও বিভিন্ন ধরনের গাছের চারা তৈরি করি। তার জন্য আমাদেরকে সবসময় মাটি তৈরি করে রাখতে হয়। আপনারা আমার এই চ্যানেলে গেলে দেখতে পাবেন মাটি তৈরির ভিডিও আলাদা করে একটা শেয়ার করেছি। এই মাটিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খোল দিয়ে, প্রায় 1 মাসের মতো সরিষের খোল দিয়ে। 1 কিলো মাটিতে আপনারা 10 থেকে 15 গ্রাম খোল দিয়ে ভিজিয়ে রাখবেন 1 মাসের মতো, কি 15-20 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এই পাউডারটা দিতেও পারেন নাও দিতে পারেন, আর পাউডার দিলে মাটিতে তাহলে খোলও দিতে পারেন নাও দিতে পারেন, যে কোনো একটা মোটামুটি দিলেই হবে। আমি দুটোই দিয়েছি যাতে তাড়াতাড়ি শিকড়টা বেরিয়ে আসে, ভালোভাবে শিকড়টা বেরিয়ে আসে। দুটোই ইউজ করতে পারেন আর চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। চলুন মাটিটা আমার তৈরি হয়ে গেল, আর আমার আগে থেকে মাটি এখানে তৈরি করাই আছে, এইভাবেই তৈরি করেছি। দেখুন এখানে তৈরি করাই আছে, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কারণ এটা আমার হাতে মানে লাগছে না আর কি। দেখুন এভাবে তো আর হাত নিয়ে তো কলম করা যায় না গাছের, তাই আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছি, আমাদের সবসময় তৈরি হয়ে থাকে। তো মাটি তৈরিটা আপনারা দেখে নিয়ে নিয়েছি ছুরি, আর ডালগুলোর বাকুল তুলে নেব। আপনারা আমার যেনারা ভিডিও দেখেন জানেন আমি একা একা ভিডিও বানাই, কিভাবে তুলবো সেটা আমি ক্যামেরা করে আর দেখাতে পারছি না, আপনাদেরকে একটু তাও দেখাচ্ছি। তো আপনারা এই ধরনের একটু পুরনো ডাল চয়েস করবেন, পছন্দ করবেন আর কি। আমি দেখাই,
এই যে ডালটা দেখুন, এই টাইপের ডাল করবেন, এই একদম নরম ডালে করবেন না, এই টাইপের ডাল করবেন না। তো করলে হয়তো হয়ে যাবে, কারণ এখন বর্ষাকাল চলছে, তবে এই ডালগুলোতে করলে ভালো, তাড়াতাড়ি সে করে এসে যাবে। একটু পুরনো ডালে আমি বাকুলটা কীভাবে তুলছি দেখাচ্ছি। 1 ইঞ্চি গ্যাপ রাখবেন এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এক হাতে করে এইভাবে করা যাচ্ছে না, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এইভাবেই কয়েকটা গাছের বাকুল তুলে নিচ্ছি, ডালের কয়েকটা বাকুল তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে গেল। এই ভিতরের অংশটাতে যেন কাটা দাগ না হয়ে যায়, এটাতে যদি কাটা দাগ হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ডালটা মরে যাবে, শুকিয়ে যাবে। তো আপনারা একটু খেয়াল রাখবেন এই বিষয়টা, একটু হালকা করে এই ছালটাকে তুলে নেবেন সমান করে, ব্যাস হয়ে গেল। এভাবেই করলে কয়েকটা আমি করে নিচ্ছি। এই ছালগুলো আপনাদের তোলা হয়ে গেলে আপনারা ওই যে মিডিয়াটা নেবেন, যেটা আমি তৈরি করেছিলাম মাটিটা, এইভাবে আপনারা পুরোপুরিভাবে বন্ধ করে দেবেন। এর উপর প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছি। আমি যে কটা কেটেছিলাম সে কটাতে মাটি দিয়ে দিলাম। আমি এখন বেশি করিনি, আরও পরে করব, কারণ এখন আমার কাছে বেশি সময় নেই, অন্য কাজ করতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা করলাম, রেজাল্ট তো আপনারা দেখতেই পাবেন। আরও করে আমি চারাগুলো আপনাদেরকে শেয়ার করব যখন শেকড় বেরিয়ে আসবে। এখন আমি এগুলো বেঁধে নিই, কীভাবে বাঁধতেছি সেটাই দেখাই। দেখুন আমি এই প্লাস্টিকগুলো ওই মুদি দোকান থেকেই কিনে এনেছি, সাধারণ প্লাস্টিক। আপনারা যে কোনো প্লাস্টিক নিয়ে নিতে পারেন, কাটিং করে নিতে পারেন। এভাবে আমি গোটা প্লাস্টিক একটা নিয়ে এভাবে বেঁধে দিচ্ছি। এই দু সাইডে বেঁধে দেব আর এই মিডিলে বেঁধে দেব। একদম টাইট করে বাঁধতে হবে, এই দু সাইডে একদম টাইট করে বাঁধতে হবে, নাহলে বাইরের জল বা হাওয়া বাতাস ঢুকলে এই ডালটা পচে যেতে পারে। তো আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, দু সাইডে একদম টাইট করে বাঁধবেন। আপনারা যেভাবে পারবেন বাঁধবেন, আমি এক হাতে করে ভিডিও বানাচ্ছি, তো এইগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা বেঁধে নেবেন, এই যে দু সাইডে টাইট করবেন আর মিডিলটাতেও টাইট করে বেঁধে দেবেন। হালকা টাইট করবেন মিডিলটা, খুব বেশি টাইট করলে প্লাস্টিক ছিঁড়ে চলে যাবে। দেখুন আমি এইভাবেই কয়েকটা বেঁধে নিলাম। এইবার অপেক্ষা করব আমি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, মানে 1 মাসের মতো অপেক্ষা করলে এটাতে শেকড় চলে আসবে। বর্ষাকালে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর অন্যান্য সময় একটু দেরি হয়। তো আমি এখন বর্ষাকালে করছি। আপনারা যেনারা গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করতে চান বর্ষার সময় করবেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা যে কোনোভাবে বাঁধলেই কিন্তু হয়ে যাবে, শুধু এটা টাইট করে রাখবেন, যে কোনোভাবে মাটি তৈরি করে বেঁধে ফেলবেন। ট্রাই করুন, অবশ্যই হয়ে যাবে আপনাদেরও চারা গুটি কলম থেকে। এখন আমার এই বেদানা গাছের কলমগুলো থেকে শিকড় বেরিয়ে আসছে, দেখুন ভেতরে এখনও কিন্তু টাইম আছে, এরপরে আরও খুব সুন্দর শিকড় বেরিয়ে যাবে। এখানে যতগুলো কেটেছিলাম সবগুলোতে এখনও পর্যন্ত ভালোভাবে শিকড় আসেনি, তো যে কটা এসেছে সে কটা আমি শেয়ার করছি। এগুলোতে কম এসেছে, এখনও টাইম আছে। আমি এখন ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, আর সময় পাবো না হয়তো, তাই আমি এখন শেয়ার করে দেব ভিডিওটা। এটাতেও এসে গেছে, এই যে সরু সরু দেখতে পাচ্ছেন, এই যে, আর নিচেরটাতে ভালো এসেছে। ওই যে কোথায় গেল গাছটা, এই যে এটাতে খুব সুন্দর এসেছে। এই যে আর কয়েকটা আছে এখানে সেখানে, আমার মনে নেই কোথায় কোথায় কেটেছিলাম। এই যে প্রত্যেকটাতেই আছে মোটামুটি। যাই হোক, এইভাবে আপনারাও বেদানা গাছের চারা তৈরি করে নিতে পারেন গুটি কলমের মাধ্যমে।